চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছে লিভারপুল। এখন পর্যন্ত ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরে অলরেডস। সবশেষ ৫ ম্যাচের একটিতেও হারেনি তারা। মোহাম্মদ সালাহ, লুইস দিয়াজ, ডারউইন নুনিয়েজরা আছেন সেরা ছন্দে, সাথে ব্র্যাডলি, ভ্যান ডাইকরা গড়েছেন দুর্ভেদ্য রক্ষণ দেয়াল। তাই এই ম্যাচেও রীতিমতো ধুঁকতে থাকা ম্যান সিটিকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্নে স্লট শিবির। এদিকে লিভারপুলের ঠিক উল্টো মেরুতে আছে ম্যানচেস্টার সিটি। হারতে হারতে রীতিমতো দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। সবশেষ ৬ ম্যাচে জয়ের দেখা পায়নি সিটিজেনরা। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৪-এ নেমে আছে গার্দিওলা শিষ্যরা। গোল করতেই যেন ভুলে গেছেন সিটি ফরওয়ার্ডরা। পাশাপাশি এলোমেলো রক্ষণ বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। শেষ ম্যাচে আর্লিং হাল্যান্ডের গোলে ফেরা কিছুটা আশা জোগালেও লিভারপুলকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে বেশ কঠিন পরীক্ষায় দিতে হবে ম্যান সিটিকে। এদিকে স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে চেলসি। মৌসুমের শুরুটা ভালো হলেও বর্তমানে কিছুটা ব্যাকফুটে দ্য ব্লুজরা। সবশেষ ৫ ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়েছে তারা। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫-এ আছেন চেলসি। তাই বাজে ফর্মে থাকা ভিলাকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নেওয়ার লক্ষ্য এনজো মারেস্কো শিষ্যদের। অন্য ম্যাচে ঘরের মাঠে এভারটনকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে বেশ বাজে অবস্থা রেড ডেভিলদের। সবশেষ ৫ ম্যাচে ২টি জয় তাদের। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩-তে ম্যানইউ। তাই টেবিলের তলানিতে থাকা এভারটনের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে লা লিগায় সান্তিয়াগো বার্নাবুতে রাত ৯:১টায় গেটাফেকে আতিথ্য দেবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ অবস্থান রিয়ালের। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে গ্যালাক্টিকোস। তবে সবকিছুকে পেছনে ফেলে শক্তিমত্তার তুলনায় পিছিয়ে থাকা গেটাফেকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে আনচেলত্তির শিবির। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।